মহাভারতের মহাকাব্যিক কাহিনীতে কর্ণ এমন এক অনন্য চরিত্র যার দানশীলতা তাকে যুগ যুগ ধরে অমর করেছে। তিনি ছিলেন সূর্যদেব ও কুন্তির সন্তান, কিন্তু জন্মের পর সমাজের অবহেলায় কুণ্ডলিনী ও কর্ণফুলক নিয়েই বড় হন রথির পুত্র হিসেবে। যদিও জন্মসূত্রে তিনি ক্ষত্রিয় ছিলেন, সমাজ তাকে সুতপুত্র বলে অবজ্ঞা করত। তবুও তিনি নিজের বীরত্ব, দয়া আর দানশীলতায় সবার উপরে স্থান অর্জন করেছিলেন। কর্ণের জীবনের সবচেয়ে বড় পরিচয় তার দানশীলতা। তিনি দানবীর কর্ণ নামে ইতিহাসে অমর। বলা হয় তিনি জীবনে কখনো কাউকে নিরাশ করেননি। যেই তার কাছে কিছু চাইত, তিনি সর্বস্ব দিয়ে হলেও তা পূর্ণ করতেন। এমনকি নিজের প্রাণের সুরক্ষার জন্য অপরিহার্য জিনিসও তিনি দিয়ে দিতেন। সবচেয়ে বিখ্যাত কাহিনী হল মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব মুহূর্তে ইন্দ্রদেব ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে আসেন। তিনি কর্ণের জন্মসূত্রে প্রাপ্ত অমর রক্ষা কবচ, কুণ্ডল ও কবচ প্রার্থনা করেন। কর্ণ জানতেন এগুলি তার জীবনের রক্ষা কবচ। এগুলি ছাড়া তিনি যুদ্ধে প্রতিপক্ষের হাতে নিহত হবেন। তবুও দানশীলতার মহত্বে তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের শরীর থেকে কবচ কেটে এবং কুণ্ডল খুলে ইন্দ্রকে দান করেন। রক্তে ভিজে যায় তার দেহ, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না, শুধুই এক তৃপ্তির হাসি। এই কাহিনী কর্ণকে ইতিহাসে এক মহৎ আত্মা হিসেবে প্রতিষ্ঠিত করে। যদিও তিনি দুঃশাসন ও দুর্যোধনের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চরিত্রের এই মহিমা তাকে সবসময় উজ্জ্বল করে রেখেছে। কর্ণ ছিলেন প্রকৃত অর্থে দানবীর, যিনি দেখিয়ে গেছেন প্রকৃত বীরত্ব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, দয়া ও দানে প্রকাশ পায়। কর্ণের দানশীলতার শিক্ষা আজও প্রাসঙ্গিক। তিনি আমাদের শেখান মানুষের প্রকৃত শক্তি হল তার হৃদয়ের উদারতা, আর প্রকৃত মহত্ব হল নিজের প্রয়োজনের ঊর্ধ্বে উঠে অপরকে সাহায্য করা। কর্ণ তাই শুধুই মহাভারতের এক চরিত্র নন, তিনি মানবতার এক অমর প্রতীক।